রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় বিএনপি গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে আবুল বাশার ফুল মিয়া নামের এক বিএনপি নেতার জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে আলোচনার ঝড় উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সদস্য খন্দকার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল উদ্দিন রাশেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যের আগে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন। হাতিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের সভাপতি আবুল বাশার ফুল মিয়া তার নির্ধারিত বক্তব্য শেষ করার পূর্বে জয় বাংলা বলে বক্তব্য শেষ করেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনা। এ বিষয়ে আবুল বাশার ফুল মিয়া বলেন, আমি জয় বাংলা বলে কোনো স্লোগান দেইনি। জয় বাংলা স্লোগান আমাদের দুশ্মন, এটা আমাদের খানদানের দুশ্মন। আমি জয় বাংলা কেন বলবো? আমি তারেক জিয়া জিন্দাবাদ বলেছিলাম। বক্তব্যের শেষের দিকে আমার পাশ থেকে অন্য কেউ জয় বাংলা বলেছিল। হাতিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক নিজামুদ্দিন বলেন, আমাদের সিনিয়র নেতারা বক্তব্য দেওয়ার সময় তাদের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়। আবুল বাশার ভাই আমাদের একজন সিনিয়র নেতা, তিনি বক্তব্য দেওয়ার সময় সংক্ষিপ্ত করতে বলায় তিনি জয় হোক বাংলাদেশ, চিরজীবী হোক এই কথা বলতে গিয়ে ভুলবশত জয় বাংলা বলে ফেলেছেন। তবে তিনি তো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেননি। মানুষ মাত্রই ভুল করে, তিনি এটি ইচ্ছাকৃত করেননি বলে দাবি করেন এই নেতা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, কোনো বিএনপির নেতাকর্মী নিষিদ্ধ স্লোগান দিতে পারবে না। সংগঠন বহির্ভূত কোনো কর্মকাণ্ডে কেউ জড়ালে সে যেই হোক তার বিরুদ্ধে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে তদন্ত করে সত্যতা পেলে ওই ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।